নতুন আপডেট সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা যদি চলে যাই ইন্ডিকেটারে, যাওয়ার পরে নতুন অপশন দেখতে পাচ্ছি। কেমন নতুন করে আসতেছি স্ক্রিপ্ট, এই যে ইম্পোর্ট স্ক্রিপ্ট একটা নতুন অপশন আসছে, আর একটা হলো অ্যাড ম্যানুয়াল। ঠিক আছে, এই দুইটা অপশন আগে ছিল না, এখানে শুধু অ্যাড স্ক্রিপ্ট নামে একটা অপশন ছিল। তারপরে আমরা এখানে পেস্ট করে দিতাম আমাদের স্ক্রিপ্টগুলো। আর থার্ড আর একটা অপশন হচ্ছে ডকুমেন্টেশন। ঠিক আছে, সো মেইন ফ্যাক্ট হচ্ছে এরকমটা যে যারা স্ক্রিপ্ট করতে পারতেন না, অর্থাৎ আপনাকে আমি একটা স্ক্রিপ্ট দিলাম, আপনি সেটা ইউজ করতেছেন, কিন্তু তারা স্ক্রিপ্ট যদি কেউ নিজে নিজে করতে চায় তাহলে আইকিউ অপশন এটাকে একদম ওপেন করে দিয়েছে যে ডকুমেন্টেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার ব্রাউজারে ঢুকে যাবে, এবং ব্রাউজারে ঢুকে গেলে কোয়াড কোডের কিন্তু গিট হাবে চলে যাবে। গিট হাবে এখান থেকে আপনি খুব নাইসলি কিন্তু নিজের কোডগুলো নিজেই করে নিতে পারবেন। কেমন একদম ইজি। এই যে কোডগুলো জাস্ট আপনি আপনার নিজস্ব যে স্ট্র্যাটেজি আছে, আপনার নিজস্ব স্ট্র্যাটেজি দিয়ে ভ্যালু চেঞ্জ করবেন, করার পরে এটাকে কপি করে আবার ওইখানে পেস্ট করে দিবেন। একদম ইজিলি তারা কিন্তু দেখাই দিছে যে কিভাবে এই কোডগুলো করা যাবে। ঠিক আছে, এবং সবগুলো সংক্ষিপ্ত করার জন্য তার যে শর্ট মিনিংগুলো সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিছে। তো এটা একটা খুব ভালো জিনিস। হুম। আর সেকেন্ড যেটা হচ্ছে, পুরাতন আগের যত কোড আছে, সাপোজ পুরাতন যদি একটা স্ক্রিপ্ট দেখাই, এটা সম্ভবত ছোট স্ক্রিপ্ট, তারপরও নেয় কিনা দেখি। অর্থাৎ যেসব স্ক্রিপ্টে ওয়ার্ড অনেক বেশি, হ্যাঁ, এখানে কতগুলো ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড, তো এই বড় স্ক্রিপ্ট কিন্তু আর সেট আপ নেবে না। আইকিউ অপশন, ইন্ডিকেটর, অ্যাড ম্যানুয়াল, এখানে আমরা পেস্ট করে সেট আপ করার চেষ্টা করব, দেখবেন যে নিবে না। সেভ, এই যে দ্য নাম্বার অফ সিম্বল শুড নট বি মোর দ্যান 10,000, অর্থাৎ 10K-র উপরে, 10,000-এর উপরে আপনি কোনো ওয়ার্ড দিয়ে যদি কোনো কোড করেন সেই কোড কিন্তু আর নেবে না। সো আগের যত পুরাতন কোড আছে, অনেক বড় বড় কোড, সেই কোডগুলো কিন্তু আর ইউজফুল হচ্ছে না, আপডেট হচ্ছে। ঠিক আছে, এই গেল। আর সেকেন্ড, কিন্তু যারা সফটওয়্যার ইউজ করতেছেন তাদের অবশ্যই অবশ্যই আপডেট দিতে হবে। এই যে নতুন আপডেট এসছে, এখান থেকে আপডেট অ্যাপ, আপডেট অ্যাপে দেওয়ার পরে যদি এইভাবে আপডেট শুরু হয় এবং আপডেট হয় তাহলে তো গুড। আর যদি না হয় তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে আগের অ্যাপটাকে ডিলিট করে দিয়ে আইকিউ অপশনের রিয়েল লিঙ্ক থেকে, রিয়েল লিঙ্ক বলতে আমি বলতেছি আইকিউ অপশন লিখে যদি আপনি এখানে সার্চ করেন, আইকিউ অপশন কিন্তু হাজার হাজার আইকিউ অপশন আসবে। সরি, আমি তো সরাসরি লিঙ্কেই ঢুকে গেলাম, গুগলে ঢুকে আইকিউ অপশনে আসতেছি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আইকিউ ওপিটিআইওএন, আইকিউ অপশনে হাজার হাজার ডোমেইন। ঠিক আছে, কোনটা অরিজিনাল ডোমেইন আপনার বোঝা খুব কঠিন। আর সামহাও আপনি যদি একটা ফ্যাক ডোমেইনের সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন, দেখবেন যে হুবহুব দেখতে একদম এরকমই সব কিছু চলতেছে, কিন্তু আপনি অরিজিনাল আইকিউ অপশনের সাথে ওয়ার্ক করতেছেন না, তখন কিন্তু ধরা খাওয়ার বিশাল বড় একটা চান্স থাকে। সেক্ষেত্রে এই যে লিঙ্ক আইকিউ অপশন, এই যে অরিজিনাল সফটওয়্যার, হ্যাঁ, এই লিঙ্কটা দেখে নেন। এই এই লিঙ্কটাই, আমি যে লিঙ্কটা দিচ্ছি ওইটাতেই করতে হবে তা না, লিঙ্কটার অ্যাড্রেসটার বানানটা দেখে নেন, km.iq অপশন। কেএম অর্থাৎ আইকিউ অপশন হচ্ছে মেইন ডোমেইন, আর কেএম হচ্ছে সাব ডোমেইন। ঠিক আছে, ক্লিয়ার। আর অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আইকিউ অপশনের এই সফটওয়্যারটার যে কোড করে, মানে যারা কিনা এটাকে নিয়ন্ত্রণ করে, সেটা হলো কোড কোয়ার্ড যেন অবশ্যই পাওয়ার বাই কোড কোয়ার্ড থাকে। ঠিক আছে, তাহলে সেটা অরিজিনাল হবে। ওকে, তো ধন্যবাদ। সেক্ষেত্রে আগের সব স্ক্রিপ্টগুলো কিন্তু, যেগুলো বিগ বিগ স্ক্রিপ্ট, এগুলো আর ইউজ করতে পারবেন না, এবং যেটা সেট আপ করাই আছে, দেখা যায় কিছু কিছু স্ক্রিপ্ট যদি আমি এখান থেকে দেখাই, যেমন আমার এখানে স্ক্রিপ্ট যে ওটিসি ফর হাত, যেটা এটাকে যদি অ্যাপ্লাই করি, এটা কিন্তু ঠিক আছে, কারণ এটা আপডেট করে দিয়েছিলাম আমি লাস্ট 24-এই। ঠিক আছে, আবার যেটা আমার পাশে আমার একটা টিয়া পাখি আছে, ওইটা চিল্লাচ্ছে, সো ওটার জন্য কেউ বিব্রত হবেন না। অ্যাপ্লাই, এটাও ঠিক আছে, হ্যাঁ, অলমোস্ট এগুলো ঠিক আছে। ঠিক আছে,
এগুলো ঠিক আছে, বাট বড় বড় যে কোডগুলো ওগুলো কিন্তু আর কাজ করবে না। তো ধন্যবাদ সবাইকে।